ভুলে গেছে। রাস্তা করতে পারে না যাচ্ছি কাগজ যাচ্ছি আমি আমার জীবনে চলার আপনি চাইলে আপনি চাইলে রোহনকে সুমনে ফিরিয়ে আনার জন্য ওই একাই কাজে চলা কি ভালো গান করছে রে। এইভাবে না হলে আমি কি তোর বিয়ে দিতে পারবো? আচ্ছা একটা মেয়ে বিয়ে দিতে কত খরচ জানিস বাবা? ভেবেছিলাম আমার একটা বেশ ভালো দেখে মালদার জামাই হবে, আর তার ঘাড়ে বসে আমি আমার জীবনটা আয়েস করে কাটিয়ে নেবো। আর সেই জন্য তো আমার এই ছেলেটাকে বাঁচা। আরে দূর আমি তার জন্য ফেলে বলছি, তাকে আমি বরং মরিকে যাই। এসব তুমি কি বলছো বাবা? এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। তুই যখন আমার কোনো কথাই শুনবি না, আমার সমস্ত চাল বাঞ্চাল করে দিয়ে আমাকে সেই কত আনন্দ আজ আমার জন্য অপেক্ষা করছি, কিন্তু সেই আনন্দে ভাগ্নে মারা গে আমার নারী করুন মুক্তা হচ্ছে আমার বারবার আমার সাথে উঠছে। আমি সাতটা পরের মতো একজনের জীবন রেখে মনোভাবে সাজিয়ে আর একজনকে নিয়ে আমি সকালে বাসর সাজিয়েছি। এবার তুমি যৌবনের আসল সাজাও কেমন সুন্দর। যার সঙ্গে তুমি মালা বদল করবে, তোমার সেই এক রাতের স্বামীকে তুমি ভুলে গেলে। তুমি তোমার এই বেশ কেন? এটাই তোমার আসল মানে মানে মাত্র কয়েকদিনের জন্য গৌতম সাজে তোমাকে বিয়ে ফেলে বিয়ে স্বীকার করলেও আমি তোমার স্বামী গৌতম নই, আমি
চুপকে গেলেন কেন সাহেব? তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমি এখানে রাখতে পারবো না। দেখেন সাহেব, আপনি তো বলছিলেন একজন ড্রাইভার चाहिए और हमारे पास अच्छा ड्राइवर भी है। जी हाँ साहब, हमें जो चाकू पिस्तौल चलाते जाने तो मिट्टी हरी भी ढूंढते जाने हम। एक बार मौका तो दीजिए साहब। सॉरी तो बच्चे, রোগীর আমার পুরোটা রোগীকে আমি যথেষ্ট বিশ্বাস করি, কিন্তু রোগীর এই কথায় আমি এখানে যাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না। रोगी का साहब, हम कहीं और नौकरी ढूंढेंगे। नमस्ते साहब, चलता हो। मतलब তুমি যত তার সহজে এখানে ঢুকেছো তোমরা সঙ্গে নিয়ে করতে পারবে না। জানো তোমার আসল নাম কি আছে সেটা না জানা পর্যন্ত আমি তো তোমাকে এখানে যেতে পারি না। এই, কি আছে? এই তো ফাঁসি মনে করো মনে করো আজ আমি তোমার কাস্টমার না, তোমার যৌবনের মেট্রিয়ার সাথে তুমি আমাকে ভালো করে একটু খুশি করে দাও তো। আমি অনেক আপনাদের কথা শুনেছি, আমি আর কারোর কথা শুনবো না।